ঠাকুর মশাই, আমি নিজের চোখে দেখেছি ও কালেমা পড়ি মুসলমান হয়েছে। এই রাহুল, রমেশ যা বলছে তা কি ঠিক? হ্যাঁ ঠাকুর মশাই, আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয়েছিস মানে? তোর বাপ দাদা ধর্মে তুই চুনকালি লাগাইছিস? এত বড় সাহস বেয়াদব! মণিমোহন, এই জায়গায় দাঁড়া। যা করার আমি করতেছি, তুই এখন থির হয়ে দাঁড়া। রাহুল, তোমাকে শেষবারের মতো সুযোগ দিছি। তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবা? তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমার পিছনের ভুলগুলো সব ক্ষমা করে দেব। না ঠাকুর মশাই, আমাকে মেরে ফেললেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। মণিমোহন, তুই বল, তোর ছেলেকে এখন কি করব? ঠাকুর মশাই, আপনার উপরে ছেড়ে দিলাম। আপনার যা ইচ্ছা আপনি ওকে তাই করেন। আপনি ওরে মারিকাটি যদি গঙ্গায় ভাসায়ও দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। এই রমেশ, ও দড়ি খোল। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই। রমেশ, মার। হাট, হাট। ওই আজকে বেরিয়ে বেরো। তুই আমাকে কি ধর্মের মুই? চুনকালি মাছ শেষ করে ফেলা যাবে। তোর আজকে মেরিয়ে ফেলাই দেবো। কোনো মা হবে না, তোর আজকে কোনো ক্ষমা হবে না। এই বল, তুই তোর ধর্মে ফিরে আসবি কিনা? না, আমি মেরে ফেললেও আমি আমার ধর্মে ফিরে আসবো না। রমেশ, খোল। এর শেষ পানিশমেন্ট দিতে হবে। রমেশ, টানের সারা মাঠ টানি নিয়ে বেড়া। টান। এ রমেশ, টান। সারা মাঠ টান। পিঠে সাল চামড়া যেন কিছু না থাকে। এ আমাদের ধর্মের মান সম্মান কিছু রাখেনি। সারা মাঠ টানি নিয়ে বেড়া। সালা চাল চামড়া, পিঠে ছাল চামড়া উঠাই দে একদম। এ রমেশ, দাঁড়া। ওর বাঁধন খুলে দে। এ রমেশ, তাড়াতাড়ি খোল। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই। ওঠ। তুই কি এত কিছুর পরে তুই তোর ধর্মে ফিরে আসবি না? না, আমাকে মেরে ফেললেও আমি আমার ধর্মে ফিরে যাবো না। তাহলে শুনে রাখ, তুই তোর বাবার সব সম্পত্তি থেকে বঞ্চিত হবি। আমার কিছুই দরকার নেই, সবকিছু নিয়ে নিলেও আমি তোমাদের ধর্মে ফিরে যাবো না। তাহলে শোন, তাই যদি হয় আজকে থেকে তোর জন্য এই এলাকায় আর না দেখি। যা এখান থেকে, বের হ। এই দাঁড়া। যাওয়ার আগে তোর গায়ে যে পোশাক আছে সব খুলে থুয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই মনমোহন, ওর মতো কুলাঙ্গার সন্তানের তোর দরকার নেই। চল। ও মাসুম ভাই, বাড়ি আছেন? মাসুম ভাই, ও মাসুম ভাই, বাড়ি আছেন? কিডা বর দুবসয়ান কিডা আসলো? কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? ভাই আমি সব বলতেছি, আমার পরনে কোনো কাপড় নেই, আপনি আমার আগে একটু কাপড় দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই এনে দিচ্ছি। এই নাও, পরে নাও। মাসুম ভাই, তোমার আসলে হঠাৎ করে এই অবস্থা কেন? ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার জাত ভাইরা আমার উপর অনেক নির্যাতন করেছে, আমার সকল সয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার গায়ের পোশাক পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ইন্নালিল্লাহ, মানুষ এত নিকৃষ্ট হতে পারে? তুমি ইসলামের জন্য এত কিছু ত্যাগ করলে। তোমার এই ত্যাগ দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল উজ্জার কথা মনে পড়ে গেল। উনিও তোমার মতো এই ইসলামের জন্য তার সকল সম্পত্তি ত্যাগ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছিল। আজকে তুমি ঠিক তার জীবন্ত উদাহরণ দেখালে। ভাই আজকে আমি বড় অসহায় হয়ে গেছি, এখন আমি কি করব? আমার বাবা ভাইদের সবকিছু ত্যাগ করে আমি ছেড়ে চলে আসছি। তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি আমার মসজিদের সকল মুসাল্লিদের সাথে কথা বলে তোমার জীবনের সকল দায়িত্ব আজ থেকে আমার এই মহল্লাবাসীর। আলহামদুলিল্লাহ। চলো, আজানের সময় হয়েছে, মসজিদে যাই। ঠিক আছে, চলেন।
বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।